আজ বাদে কাল শনি রবিবার পড়ে যাচ্ছে, আর শনি রবিবার মানে স্পেশাল খাওয়া দাওয়া, আর সেরকমই স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি। আশা করি অন্যান্য দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাটনের চর্বি দিয়ে এটা ঘুগনি, মানে এটা কিন্তু কিমা ঘুগনি না, মাটনের চর্বি দিয়ে ঘুগনি। তার জন্য আমি এখানে 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। এই বুটটাকে আমি সারা রাত্রে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি প্রেশারের মধ্যে দিয়ে এটাকে একটু সিটি মেরে নেবো। প্রথমে বুটটাকে প্রেশারের মধ্যে দিলাম, এরপরে আমি এর মধ্যে কিছু গরম মশলা দেবো, গোটা গরম মশলা যেগুলো আমি একটু রেডি করে নেবো। তার জন্য আমি এখানে নিয়েছি একটু স্টার এনিস, একটু ছোটো এলাচ, একটু বড় এলাচ আর একটু দারচিনি। এগুলো সমস্ত কিছু স্টেনারের মধ্যে দিয়ে আমি একেবারে দিয়ে দেবো এর মধ্যে, যাতে প্রেশারের মধ্যে মানে পুরো এই বুটের মধ্যে পুরো ফ্লেভারটাও চলে যায়, আবার যেন বুটের মধ্যে মিশে না যায়, সেই জন্য এই স্ট্যান্ডার্ডের মধ্যে করে দিয়ে দিয়েছি। আর এই গোটা গরম মশলাগুলো কিন্তু আমি ফেলবো না, এইটা দিয়েই আমি এই মশলার পেস্টটা বানাবো। এরপরে যে স্পেশাল মশলাটার জন্য এই রান্নার স্বাদটা হবে একদম অতুলনীয়, তার জন্য আমি এখানে একটু শাহি জিরা, শাহি মরিচ, লং, একটু ছোটো এলাচ, বড় এলাচ, আর নিয়েছি একটুখানি দারচিনি, আরেকটু দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর দিয়েছি গোলমরিচ আর কসুরি মেথি দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেবো। আর দিয়েছি কিছুটা পরিমাণ গোলাপের পাপড়ি আর তেজপাতা, আর দিয়েছি শুকনো লঙ্কা। এই সমস্ত কিছু একটু ড্রাই রোস্ট করে নেবো। এই স্পেশাল মশলাটা আমার আরও একটা কাজে লাগবে, সেটা আমি আপনাদের পরে শেয়ার করব। মশলাটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করার পর ভালো করে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেবো। এদিকে মশলাপাতি কিছু রেডি করে নেবো, মানে এদিকে যেমন নিয়ে নিয়েছি 2টো টমেটো, একটু আদা, রসুন আর পেঁয়াজ, সমস্ত কিছু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেবো। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর তারপরে আমি একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য এদিকে কিন্তু ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে, আর ঘুগনিটা সেদ্ধ করার পর ওর ভেতর থেকে স্টেনারের মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছে সেটাকে তুলে নিয়েছি। টমেটোগুলো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি, যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন, কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন, আদা, আর ওই যে স্ট্যান্ডার্ডের মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেইগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নেবো। এই যে স্ট্যান্ডার্ডের মধ্যে করে দেওয়াতে এর ভিতরে যে সমস্ত ফ্লেভারটা চলে গেল বুটের মধ্যে, আর এই প্রেশারের মধ্যে তারপরে যে পেস্ট করে দেবেন, এটা হবে একটা অসামান্য মানে অসম্ভব সুন্দর স্বাদ হবে। এরমভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। তারপরে আমি এই যে মাটনের চর্বিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে কেটে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ তেল, একদম অল্প তেল লাগবে, কেননা চর্বি থেকে প্রচুর পরিমাণে কিন্তু তেল বেরোবে। তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা টমেটোটা। আর টমেটোটা দেওয়ার পরে একসাথে দিয়ে দিয়েছি যে মশলার পেস্টটা করে রেখেছি, আদা লঙ্কা দিয়ে, আদা লঙ্কা রসুন আর গোটা গরম মশলাটা দিয়ে সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা। নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কষিয়ে নেওয়ার পর মাটনের যে চর্বিটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু মিক্সি জার ধোয়া জলটাও দিয়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়, ভালো করে মশলাটা কষানো হয়। চর্বিটা দেওয়ার পর দেখুন আস্তে আস্তে চর্বিটার সাথে সাথে কীরকম কমে গেল। ভালো করে চর্বির সাথে মশলাটা কষিয়ে নিতে হবে। আর খুব বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না, কেননা চর্বি রান্না হতে সময় লাগে না। আর এরপরই এর মধ্যে যে সেদ্ধ করে রাখা ঘুগনির ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ঘুগনির ডালটা একটু গরম করে নেবেন, নিয়ে দিয়ে দিয়েছি। ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, মাখো মাখো। একটা কথা বলি, কোনোদিন কড়াতে কিন্তু বুটের ডাল সেদ্ধ কখনোই বুটের ডাল কড়াতে হয় না। যারা বলে সেদ্ধ হয়, জানি না, তারা হয়তো ম্যাজিক জানে। আমি প্রেশারে সেদ্ধ করি সাধারণত, তাতে কিন্তু অনেক মাখো মাখো ব্যাপারটা হয়। তারপরে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিয়েছি আর টেস্ট ব্যালেন্সের জন্য। আর তারপরে রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে ছড়িয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন। আর একদম রেডি হয়ে গেছে। এরপরে সেই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি 1 চামচ ভর্তি করে। এইটার জন্যই কিন্তু এর টেস্টটা হবে একদম অসম্ভব সুন্দর। এই টেস্ট মেকারটা আপনারা বাড়িতে বানাবেন, অনেক কাজে লাগবে। রান্নাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এটাকে সার্ভ করে নেব। একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু ধনেপাতা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, অবশ্যই ট্রাই করতে হবে। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন। আর আমি আজকে এটাকে পরিবেশন করেছিলাম কিন্তু
লাচ্চা মানে আটার লাচ্চা পরোটা, যেটা ধনেপাতা দিয়ে বানিয়েছিলাম। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে অন্তরা পেজের সাথে যুক্ত থাকবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।